স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জান্নাত। এবার জানাবো খবরের বিস্তারিত। বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে দুই একটি কোম্পানির বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে, তবে তাও চাহিদার তুলনায় কম। বিক্রেতারা বলছেন গেল 2 সপ্তাহ ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম। পরিবেশকদের কাছে বারবার তাগাদা দিয়েও তেল পাচ্ছে না তারা। বিক্রেতাদের অভিযোগ, দাম বাড়ানোর জন্য এই কৃত্রিম সংকট তৈরি করছে কোম্পানিগুলো। এদিকে বাজারের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে শীতের সবজির দাম। কোম্পানি চাইতেছে দাম বাড়াইতে, কিন্তু মূলত এরপরে কোম্পানির চাপের সরকার চাপের কারণে কোম্পানির দাম বাড়াইতে না, এই জন্য এরা কোম্পানির সংকট দেখাইতেছে। এরা বলতেছে লুচের দাম 200 টাকা কেজির উপরে, এই জন্য প্যাকেট ছাড়তেছে না কোম্পানি। দাম বাড়াবে বিধানে তেল দিতেছে না আমাদেরকে, আমরা টোটাল তেল বিক্রি করতে পারতেছি না। আজকে প্রায় 2 সপ্তাহ ধরে আউটের দাম কিনা 2 পিস 1 পিস গায়ের দাম মতন বেশি দিয়ে কিনা বেচতেছি। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেই রয়েছে উদ্বেগ। তবে আগে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন সংস্কারের পাশাপাশি প্রয়োজন নির্বাচনের রোডম্যাপ। তবে এখনই এ নিয়ে ভাবছে না নতুন নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার উপর জোর দিয়ে আসছে রাজনৈতিক দলসহ নানা মহল। এ নিয়ে সরকারের পক্ষ থেকেও এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় হতাশ রাজনৈতিক দলের নেতারা। আর অপ্রাপ্তির মধ্যে হচ্ছে যে যার জন্য যে কারণে তাকে বিদায় হতে হয়েছে, গণতন্ত্র হত্যার জন্য, দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, সেখান থেকে রিকভারির জন্য যত তাড়াতাড়ি আমরা যেতে পারি নির্বাচনের মাধ্যমে সেদিকে আমাদেরকে যেতে হবে, কাজ করতে হবে। সেই বিষয়টা বাকি রয়ে গেছে। তারা বলছেন দেশের চলমান অস্থিরতা মোকাবেলায় নির্বাচিত সরকারের বিকল্প নেই, তাই দ্রুত ভোট আয়োজনে রোডম্যাপ চান তারা। ভোটার লিস্টে তারা কথা বলেছে যে ভোটার লিস্ট তৈরি করতে তাদের কীরকম সময় লাগতে পারে একটা ধারণা দিয়েছে, এবং ভোটার লিস্ট তৈরি হওয়ার আগে তারা কোনো রোডম্যাপ ডিক্লেয়ার করতে চায় না। এই হিসেবে আমি এইটা বলবো যে এই ইলেকশন কমিশনের কাছে এখন কোনো রোডম্যাপ নেই। আগামী দিনের যে ট্রানজিশন, পিসফুল ট্রানজিশন যেটা হবে, এটা তো রোডম্যাপ থাকতে হবে। সুতরাং সেটা তো প্রত্যাশিত, সেটা সবাই প্রত্যাশা করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে। বিশ্লেষকরাও বলছেন রোডম্যাপ ঘোষণা করে দ্রুত দেশে সুষ্ঠু নির্বাচন দরকার। এই সভান্তিটাকে ধরে রাখার জন্য নির্বাচন কমিশনকেও রোডম্যাপ দিতে হবে এবং ঐক্যমত্য ধরে রাখার জন্য তাদের সমস্ত পলিটিক্যাল পার্টিদের যত শীঘ্র সম্ভব ডাকতে হবে। আমরা একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই, যে নির্বাচনে সরকার সঙ্গে সঙ্গে লোকের কাছে অ্যাকাউন্টেবল হয়। তবে নির্বাচন কমিশন মনে করে নির্বাচনের আগে কতগুলো জাতীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন, তাই এখনই রোডম্যাপ নয়। রোডম্যাপের ব্যাপারটা হচ্ছে একটা সামষ্টিক ব্যাপার। এখানে এটার সাথে আমাদের কতগুলো ন্যাশনাল ইনিশিয়েটিভস আছে, এই সংস্কার কার্যক্রমগুলো আছে, আমাদের আভ্যন্তরীণ কিছু প্রিপারেশনের ব্যাপার আছে। সুতরাং এটাকে এখানে দাঁড়িয়ে এক লাইনে বলা সম্ভব নয়। তিনি বলেন নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থার সংকট আছে, তাই দূর করতে কাজ করছে নির্বাচন কমিশন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। তামাশা নির্বাচনের ফলে আওয়ামী লীগের পতন হয়েছে, সংস্কার না করে নির্বাচন দেয়া ঠিক হবে না, কথা বলেছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর শাহজাহানপুর থানা আয়োজিত কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। জানান, আওয়ামী লীগ ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করেছে। আওয়ামী লীগ সরকারের পতনের সফলতা ধরে রাখতে হলে সংস্কার করেই নির্বাচন করতে হবে। পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের সীমান্তে এই ঘটনা ঘটে। আনোয়ারের বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। বিজিবি জানিয়েছে, চানাকিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে ঘটনাস্থলে মারা যায় আনোয়ার। বিএসএফ দাবি করছে আনোয়ার সহ কয়েকজন গরু আনতে ভারতে ঢুকেছিলেন। ভোরে ফেরার সময় বিএসএফ ধাওয়া দিলে উল্টো আক্রমণ করতে যান তারা। আত্মরক্ষায় গুলি চালানো হলে হতাহতের ঘটনা ঘটে। মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা করছে বিজিবি। হেমন্ত শেষ না হতেই প্রকৃতিতে এখন শীতের আবহ। নতুন খেজুর গুড়ের সুবাস ছড়িয়েছে অগ্রহায়ণের বাতাসে। রস সংগ্রহ আর গুড় উৎপাদনে ব্যস্ত সময় কাটছে ঠাকুরগাঁওয়ের গাছিদের।
সারি সারি খেজুর গাছে ঝুলছে হাড়ি, রস সংগ্রহে কাকডাকা ভোরের কুয়াশা মারিয়ে বেরিয়ে পড়েন গাছিরা। এরপর সেই রস নিয়ে দেয়া হয় জাল, গুড় তৈরি হতে লাগে ঘণ্টাখানেক। ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়নের বোচাপুকুর গ্রামে সুগার মিলের জমিতে থাকা প্রায় ৬০০ গাছ থেকে প্রতিদিন ১২০ কেজি গুড় উৎপাদন করা হচ্ছে। তবে এবার দাম কিছুটা বেশি, খরচা বেশি বা মান ভালো, এই জন্য এই গুড়টার একটু রেট বেশি। ভোর ৩টা থেকে আমরা রস পাড়া শুরু করি, ভালো করে ছেঁকে আমাদের কড়াই আছে, ওই কড়ার মধ্যে দেই। আমরা সবসময় পরিচ্ছন্ন বজায় রাখি। খেজুরের কাঁচা রস থেকে নিপা ভাইরাসে আক্রান্তের ঝুঁকি আছে, তাই গাছিদের নেট ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। এই কাঁচা রস খাওয়া যাবে না, কাঁচা রসটি গরম করে ১০০ ডিগ্রি সেলসিয়াসের উপরে, তাহলে দেখা যাবে যে এই জীবাণুটি থাকবে না। এবং আমরা সকলকে বলবো যেন তারা এই খেজুরের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকে। স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে গুড় উৎপাদনে সরকারি পৃষ্ঠপোষকতা চেয়েছেন গাছিরা। ডিবিসি নিউজ ডেস্ক। জটিল রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি দক্ষিণ কোরিয়া। সামরিক আইন জারির ঘোষণা ও চাপের মুখে তা প্রত্যাহারের পর প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে অভিশংসনের বিষয়ে ভোট হতে পারে শনিবার। ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির প্রধান হান ডং হুন জানিয়েছেন, প্রেসিডেন্টকে অপসারণ না করা হলে বড় বিপদে পড়বে দেশের জনগণ। এদিকে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের প্রতি সমর্থন কমেছে। নতুন জরিপ বলছে ইউন সুক ইয়োলের প্রতি সমর্থনের হার মাত্র 13%। এ সপ্তাহের শুরুতে যা ছিল 16%। তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে রয়েছে বিশ্ব, এমন সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রাডাকিন। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেয়া বক্তব্যে কথা বলেন রাডাকিন। চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়া থেকে ব্যাপক হুমকির সম্মুখীন হচ্ছে যুক্তরাজ্য ও তার পশ্চিমা মিত্ররা। বেড়েছে পারমাণবিক অস্ত্রের হুমকি এবং মহড়াও। হামলার হুমকি আসছে রাশিয়ার কাছ থেকেও। কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার, বড় ধরনের পারমাণবিক অস্ত্রের মহড়া চালানো এবং নেটো দেশগুলোর বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। যুক্তরাজ্যের জন্য আরেক চ্যালেঞ্জ চীনের পারমাণবিক অস্ত্র উন্নয়ন। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি এবং খেয়ালি আচরণ কেবল আঞ্চলিক নয়, বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।